বন্ধুরা, আমাদের বারমুদা ম্যাপে অনেকগুলা টোকেন কালেক্ট করার স্থান রয়েছে, যেখান থেকে আমরা যে কোনো সময় 200 করে টোকেন কালেক্ট করতে পারি। তো তোমরা কি আদৌ জানো আসলে এই টোকেন কালেক্ট করার জায়গা কতটা রয়েছে এবং আমরা পুরো বারমুদা ম্যাপ ঘুরে কত হাজার টোকেন কালেক্ট করতে পারবো? তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। বারমুদা ম্যাপের মধ্যে যতগুলা টোকেন খোলার স্থান রয়েছে সব জায়গায় যাব এবং টোকেন কালেক্ট করব। যার জন্য স্টার্ট দিয়ে দিলাম প্রথমে একটি ক্লাসিক ম্যাচ। আর এই ম্যাচের মধ্যে প্রথমে চেয়েছিলাম মার্সেলিক্টে নামতে, কিন্তু ভাবলাম যে আমাদের স্যান্টোসাই নামা উচিত, কারণ এক সাইড থেকে দেখা উচিত। তার জন্য স্যান্টোসাই নেমেই 200 কয়েন খুলে ফেললাম। আর এই কেকটি দেখে তো লোভ সামলাতে না পেরে আমি কেকটাই খেতে শুরু করলাম, আর তার সাথে কিছু লুট নিয়ে চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে আসার পরে একটি চিপা চাপা থেকে 200 টোকেন কালেক্ট করে আমাদের হয়ে গেল 400 টোকেন। আবারও একটু সামনে আসতে না আসতেই একটা বাইক পেয়ে গেলাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম একটা বাইক নেই, বাইক নিয়ে টোকেন কালেক্ট করা অনেকটা সুবিধা হয়। যেমন দেখো এইখানে 200টা টোকেন রয়েছে, যেটা আমি কিন্তু কালেক্ট করে ফেলবো। দেখো কত সুন্দর টোকেনটা। তারপরে আমাদের একটু ইপি বাড়িয়ে নিয়ে আমি আবারও বাইক নিয়ে চললাম টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে দেখছি এইখানে 200 টোকেন রয়েছে, এটাও কালেক্ট করে ফেলেছি অলরেডি। যেতে না যেতেই সামনের দিকে দেখো আরো 200 টোকেন রয়েছে, এটা কালেক্ট করে আমাদের কাছে হয়ে গেল মোট 1000 টোকেন। আর সামনের দিকে দেখতে পাচ্ছি আরো একটি টোকেনের বক্স রয়েছে, তো এটা খুলতে একেবারে ধুমধির স্টাইলে গাড়িটাকে চিপায় ফেলে দিয়ে সামনের দিক থেকে টোকেনটা কালেক্ট করে ফেললাম। প্রতিবারের মতো লোভ সামলাতে না পেরে আবার কিন্তু কেকটা খেয়ে নিলাম। কেকটা খাওয়া হলে এইবার গাড়িটা বের করার পারা। ভাইরে ভাই, যেই চিপায় গাড়িটা রেখেছি বের করা একটু মুশকিল হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না। আবার সামনের দিকে চলে আসলাম ক্যাপটাউনে, এখান থেকে 200 টোকেন কালেক্ট করলাম। আর এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু টোকেন এখানে ফেলে রেখেছি। আগের টোকেনের সাথে যদি আমরা মিল করি তাহলে আমাদের টোকেন ছিল 1400, আর এই টোকেনটা দিয়ে কিন্তু আমাদের বর্তমান টোকেন হয় কিন্তু 1600। আর এখান থেকে 200 কালেক্ট করার পরে হয়ে যাবে 1800, আর এখান থেকে 200 কালেক্ট করার পরে হয়ে যাবে কিন্তু 2000। অর্থাৎ আমাদের কাছে এক্সট্রা 500 টোকেন বেশি রয়েছে, যেটা কিন্তু আমরা পরবর্তীতে হিসাব করার সময় বাদ দিয়ে দিব। আবারও এখান থেকে 200 কালেক্ট করলাম আমাদের কাছে হয়ে গেল কিন্তু 2200, 2400। সামনের দিকে কিন্তু আরও একটি টোকেন রয়েছে, এটা কালেক্ট করে হয়ে গেল আমাদের কাছে 2600 টোকেন। আর কিছু দূর যেতে না যেতেই কিন্তু আমরা পেয়ে গেলাম আরও 200 টোকেন, যেখানে আমাদের হলো 2800 টোকেন। আর এইখানে টোকেন কালেক্ট করে হয়ে গেল পুরা 3000। আর এইখান থেকে আরো 200 টোকেন কালেক্ট করে আমাদের বর্তমান টোকেন হবে 500, বাদ দিলে কিন্তু 3200। আর এইখানে দেখো আরো 200 টোকেন কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি, যার পর আমাদের কাছে চলে আসে কিন্তু টোকেন 3400। আর এইখানে গাইজ আমি কিন্তু মারা খেয়ে যাই, যেখানে 3800 টোকেন হয়। তারপরের ম্যাচে আবারও নেমে পড়লাম, আবারও 200 টোকেন কালেক্ট করলাম। তো তোমরা ভালো করে খেয়াল রাখবা। তো এইখানে 400 টোকেন কালেক্ট করলাম, তো সমস্যা নাই, আমি লাস্টে সব কিছু কিন্তু তোমাদেরকে হিসাবে বলিয়ে দেব, সমস্যা নাই। তো এইখান থেকে আরও 200 কালেক্ট করে 600 হলো। আর এইখান থেকে আরও 200 কালেক্ট করলাম, যেটা কিন্তু ছিল শিপইয়ার্ডের সাইডে। এখান থেকে কালেক্ট করলাম আবারও শিপইয়ার্ডের সাইডে। উপরে $500 পড়েছিল কিন্তু নেয় নাই। আবার এখান থেকে 200 কালেক্ট করলাম, যেটা শিপইয়ার্ডের সাইডে ছিল। আর সামনে আসতে না আসতেই আরও কিন্তু করে ফেললাম 200 টোকেন। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এইখানে যদি তোমরা ফায়ার করো তাহলে কিন্তু আস্তে ধীরে ফায়ার করার পরে এটা নিচে পড়ে যাবে। তোমরা এখান থেকে চাইলে ট্রেলিং খেলতে পারো, কিন্তু দয়া করে এনিমির সামনে পড়ো না, কারণ যে কোনো সময় এনিমি আসতে পারে। আবারও 200 টোকেন কালেক্ট করে ফেললাম, হয়ে গেল 1600। কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে সামনের দিকে দেখতে পাচ্ছি আরও 200 রয়েছে, এটা কালেক্ট করে হয়ে গেল 1800 টোকেন। গাইস, আমরা সামনের দিকে গ্রেভিয়ার্ডে আসার পরে 2000 টোকেন কালেক্ট করতে পেরেছি অলরেডি। সামনের দিকে গ্রেভিয়ার্ডে আরও দেখো 200 কালেক্ট করে চলে আসলাম 2200 টোকেন কালেক্টের অবস্থানে। আর এইখানে আরও 200 কালেক্ট করে হয়ে গেল আমাদের 2400 টোকেন। আমরা অবজারভেটরিতে আসার পরে এখানে আরও 200 কালেক্ট করে 2600 টোকেন কালেক্ট করে ফেলেছি। এখান থেকে আরও 200 কালেক্ট করে 2800 টোকেন কালেক্ট করে ফেলেছি। আর একটু পরিশ্রম করার পরে আরও 200 কালেক্ট করে মোট 3000 টোকেন এই ম্যাচের মধ্যে অলরেডি আমরা কালেক্ট করে ফেলেছি। একটু দূরে যেতে না যেতেই আমরা কিন্তু চলে আসি কাটুলিস্তার সাইডে। তো কাটুলিস্তায় আসার পরে এখানে আরও 200 টোকেন কালেক্ট করি। আর সামনের দিকে দেখতে পাচ্ছ আরও 200 রয়েছে, এটা কালেক্ট করার পরে হয়ে যায় কিন্তু 3400 টোকেন, অর্থাৎ 3400 টোকেন।
আর কিছুক্ষণ পরে কিন্তু সামনের দিকে আরও 200 টোকেন কালেক্ট করে হয়ে যায় 3600 টোকেন। আবারও আমি কিন্তু একটা গাড়ি পেয়েছি, যেটা নিয়ে নিলাম, যেটা আমাদের জন্য খুবই উপকারী। তো আমরা বিমা শক্তি স্ট্রিপের উপর দিকে যে ঘরটা রয়েছে এখান থেকে আরও 200 কালেক্ট করলাম। বিমা শক্তি স্ট্রিপে ভ্যান্ডিং মেশিনের সাইডে কালেক্ট করলাম 200। অ্যান্ড সামনের দিকে দেখতে পাচ্ছ আরও 200 থাকার কথা, যেটা কিন্তু আমি এই মুহূর্তে কালেক্ট করব। তারপরে হয়ে যাবে আমাদের কাছে 4200 টোকেন। অ্যান্ড কথা মতো তাই হলো। অ্যান্ড সামনের দিক থেকে আরও 200 কালেক্ট করে আমাদের কাছে 4400 টোকেন হয়ে গেল। অ্যান্ড সামনের দিকে আরও 200 কালেক্ট করার পরে 4600 টোকেন হলো। অ্যান্ড এইখানে একটা এনিমিকে মারার পরে কিন্তু রীতিমতো আমাদের অ্যাকাউন্টে 100 টোকেন চলে এসেছে, যেটা হিসাবের বাইরে। অর্থাৎ আমাদের কাছে কিন্তু বর্তমানে 4600 টোকেন থাকে। অ্যান্ড এইখানে আরও 200 কালেক্ট করলাম, অর্থাৎ 4800 হবে। আর এই ভাইকে ধুমধাড়াক্কা মারার পরে কিন্তু এইখানে টোকেন এক্সট্রা দেখাচ্ছে। কোনো ব্যাপার না গাইস, এইখান থেকে আমরা আরও 200 কালেক্ট করলাম। অ্যান্ড এখানে আমাদের 5000 হয়, অর্থাৎ আমাদেরকে এখানে 300 টোকেন বাদ দিতে হবে। এইখানে আরও 200 টোকেন কালেক্ট করার পরে 5200 অ্যান্ড 5400 হয়ে গেল। শেষ পর্যন্ত এই ছলনাময়ী মেয়ের হাতে আমি কিন্তু মারা খেয়ে যাই। তো যাই হোক, এই ম্যাচে আমরা কালেক্ট করেছি মোট 5400 টোকেন। তো যাই হোক গাইস, তারপরের ম্যাচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আবারও আমি নেমে পড়েছি নদীর পাড়ে, যেটা এর আগের ম্যাচেও নেমেছিলাম, কিন্তু একটু সামনের দিকে। তো নদীর পার করতে না করতে গাইস আমি কিন্তু চলে আসছি মিলের এই সাইডটি উঁচু জায়গাতে। তো নিচের দিকে দেখছি এখানে 200 টোকেন রয়েছে, যেটাকে কিন্তু কালেক্ট করে নিলাম, হয়ে গেল 200। অ্যান্ড আমার টোটো কোম্পানির অটো গাড়িটি নিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ এইখানেও কিন্তু 200 টোকেন রয়েছে। তার আগে দেখে নিলাম এনিমি আশেপাশে আছে কিনা, যাক নাই, ভাগ্য ভালো, মেডিকেট নিয়ে নিলাম। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ তোমরা 200 টোকেন রয়েছে, যেটা আমি সুন্দর করে কালেক্ট করে নিলাম। অ্যান্ড বর্তমান আমাদের কাছে 400 টোকেন হয়ে গেল। অ্যান্ড আমার গাড়িটি নিয়ে কিছুক্ষণ পর যাওয়ার পরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ 200 টোকেন কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি সুন্দর মতোই। অ্যান্ড আরেকটু পরে কিন্তু দেখেছ এখান থেকে 200 কালেক্ট করে 800 টোকেন হয়ে গেল। কিন্তু একটা এনিমিকে দেখে লোভ সামলাতে না পেরে এই এনিমিটাকে মারতে গিয়ে গাইস আমারই 12টা বাজিয়ে দিল আরেকটা এনিমিতে। মূলত আমি এখানে 100 টোকেন ফেলতে গেছিলাম, কারণ ওইখানে এনিমিকে মেরে 100 পেয়েছিলাম, ওটা ফেলতে চেয়েছিলাম যাতে হিসাবে গড়বড় না হয়, কিন্তু আমাকেই ভাই গড়বড় করে দিল মেরে। তো কোনো ব্যাপার না গাইস, আমি সমস্ত টোকেন যতগুলা ম্যাচ খেলেছি সবগুলা কিন্তু একত্রিত করব অ্যান্ড যোগ করে তোমাদের দেখাবো কত টোকেন হয়। তো পরের ম্যাচে নেমে কিন্তু আবারও পেয়ে গেলাম 200, আর লোভ সামলাতে না পেরে আবারও প্রতিবারের মতো কিন্তু কেক খেয়ে নিলাম। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে ফেলো, কারণ তোমাদের জন্য এত কষ্ট করতে এত পরিশ্রম করছি। তো দয়া করে লাইক করে ফেলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখলেই তো ওকে কিল করে কিন্তু আমি 100 পেয়েছিলাম, আর ওর কাছে কত ছিল জানি না। যাই হোক গাইস, আমার কাছে 400 টোকেন ছিল, যার কারণে আমি 300 টোকেন ফেলে দিলাম। অ্যান্ড এখান থেকে আবারও 200 কালেক্ট করে 600 হয়ে গেল। অর্থাৎ তোমরা বুঝতে পারলে 400 টোকেন ছিল, 300 ফেলে দিলাম, অর্থাৎ আমার কাছে 400 হয়, আবার 200 পেলাম, 600 হলো। অ্যান্ড এইখান থেকে কিন্তু আবারও পরের ম্যাচে আমি স্টার্ট করেছিলাম, কারণ ওই ম্যাচে একটু সমস্যা হয়েছিল। তো ওই ম্যাচে আমার 600 হয়েছে, আর এই ম্যাচে হলো 200। 100 টোকেন আমি জাস্ট ফেলে দিচ্ছি। টোটাল ফেলে দেওয়ার পরে আমার কাছে থাকলো আর মাত্র 200 টোকেন। এইখান থেকে 200 কালেক্ট করে আমি কিন্তু পেয়ে গেছি 400। আর একটু সামনে যেতে না যেতে দেখো এখানে রয়েছে 200, আর এই 200 কালেক্ট করার পরে হয়ে গেল আমার কাছে 600 টোকেন। আবারও একটু দূরে যেতে না যেতে এখান থেকে আমি নিয়ে নিয়েছি আরও 200, আর আমার কাছে টোকেন হয়ে গেল 600। গাড়ি নিয়ে এখানে আসলাম। আচ্ছা গাইস, এইখানে টোকেনটা হয়তো বা এর আগে আমরা কালেক্ট করেছি, যেটা বাদ দিলাম, অর্থাৎ আমাদের কাছে বর্তমানে টোকেন হয় কিন্তু 800। অ্যান্ড এইটা দিয়ে কিন্তু আমাদের কাছে 1000 পরিপূর্ণ হয়। অ্যান্ড একটু পরে যেতে না যেতে এখানে আরও 200 পেলাম, অর্থাৎ আমাদের কাছে টোকেন হবে 1200। এখানে আরও 200 পেলে আমাদের কাছে টোকেন হবে 1400। অ্যান্ড কিছু দূর যেতে না যেতেই আমার সামনে আরও 200 টোকেন থাকার কথা, কিন্তু এই দিকে আছে। যাই হোক, তো এখান থেকে আরও 200 টোকেনকে মাইনাস করলে আমাদের কাছে 1600। অ্যান্ড এই মুহূর্তে আমাদের কাছে টোকেন হবে 1800। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, 200 টোকেন আমরা এক্সট্রা নিয়েছি। তো এখান থেকে আরও 200 পেয়ে গেলাম, আমাদের কাছে বর্তমান টোকেন 2000। অ্যান্ড একটু দূরে আসতে না আসতে এখানে আবারও 200 টোকেন পেয়ে গেলাম পিকের সাইডে। অ্যান্ড এইখানে দেখো পশ্চিমবঙ্গের সাইড থেকে আরও 200 পেলাম। অ্যান্ড এইখান থেকে পশ্চিমবঙ্গের সাইডে আরও 200 কালেক্ট করলাম। তারপরে আমাদের কাছে হলো 200, অর্থাৎ 3000 কিন্তু বর্তমান হয়ে গেছে, কিন্তু এখান থেকে 200 বাদ দিলে 2800 টোকেন হয়। ফ্যাক্টরি সাইড থেকে এখানে 200 কালেক্ট করলাম, অ্যান্ড সামনের সাইড থেকে আরও 200 কালেক্ট করলাম। তো মোট টোকেন হয় আমাদের কাছে 3600। তো তারপরের ম্যাচে নামলাম একটা গাড়ির উপরে। ও মাই গড, দেখো আমার সামনে একটা এনিমি নামছে, দাঁড়াও এর 12টা বাজাবো। এই যে একটা ধাক্কা দিলাম গাইজ, ও মরেনি, দাঁড়াও, ওর আজকে 12টা না বাজিয়ে ছাড়বো না, দাঁড়া, তুই পালাবি কোথায়, দাঁড়া। এই জেনে আরেকটা ধাক্কা। অ্যান্ড
একটু স্লো করে আর একটা ধাক্কা দিয়ে কিল করে ফেলেছি। যাক, ওর কাছে 100 টোকেন পেয়েছি, এটা আমি ফেলে দেবো, কোনো ব্যাপার না। সামনের দিকে কিন্তু টোকেন রয়েছে, এটা আমি সুন্দর করে কালেক্ট করে নিলাম। অ্যান্ড এইখানে ঘরের মধ্যে আসার পরে দেখো আমি কিন্তু 100 টোকেন অলরেডি ফেলে দিয়েছি। বর্তমানে আমাদের কাছে টোকেন হয় 200, আবার এখান থেকে 200 কালেক্ট করলাম, যার কারণে আমাদের কাছে হয়ে গেল 400 টোকেন। এবং একটু পরে কিন্তু আমরা রিনেম ভিলেজের এই সাইডে এসে আরও 200 কালেক্ট করে 600 টোকেন হলো। অ্যান্ড আরেকটু সামনে যেতে না যেতে গাইস আমরা পেয়ে গেলাম আরও 200 টোকেন। অ্যান্ড এই 200 কালেক্ট করে কিন্তু 800 টোকেন হয়ে গেল। অ্যান্ড আরেকটু সাইড পানে যেতে না যেতে আরও 200 পেলাম, যেখানে কিন্তু 1000 টোকেন হয়ে গেল। সো গাইস চলো তোমাদেরকে এবার হিসাবটা বুঝিয়ে দিই। আশা করি আমি ম্যাপের সমস্ত টোকেনগুলো কালেক্ট করতে পেরেছি। আর যদি কোনো জায়গায় বাদ পড়ে যায় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তো চলো আমরা হিসাব করি আমরা মোট কত টোকেন কালেক্ট করলাম। তো গাইস চলো এবার হিসাব করা পালা। প্রথম ম্যাচে আমরা কালেক্ট করেছি 3400, তারপরে ম্যাচে আমরা কালেক্ট করেছি 5400, তারপরে ম্যাচে কালেক্ট করেছি 600, তারপরের ম্যাচে আমরা কালেক্ট করেছি 3600, অ্যান্ড লাস্ট ম্যাচ যেটা এটা ছিল এটাতে 1000। মোট 1400 টোকেন কিন্তু আমরা কালেক্ট করেছি গাইস আমাদের হিসাব অনুযায়ী। তো গাইস তোমাদের কাছে কি মনে হচ্ছে, আসলে হিসাবটা সঠিক নাকি ভুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওতে যারা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে ফেলো, অ্যান্ড RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকু, বাই। আর কমেন্টে জানিয়ে দাও কী টাইপের ভিডিও সামনে বার তোমরা চাও।